আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, কারণ ইবাদতের দ্বারা আল্লাহর প্রেম প্রকাশ করবে বান্দা। যার ভেতরে যত ইবাদত বেশি হবে তার ভেতরে তত বেশি প্রেম আছে। ইবাদত হলো প্রেম প্রকাশের জরিয়া, মাধ্যম। প্রেম প্রকাশের মাধ্যম লাগে না, প্রেম তো প্রকাশ করতে হয়। দুনিয়াবি প্রেম যেটা, এটাও প্রকাশ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তার স্মরণ করে প্রকাশ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার ঘরের দরজায় দাঁড়ায় থেকে প্রেম প্রকাশ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তো ভালোবাসা তার হুকুম মেনে তার ইত্তেবা করে প্রকাশ করে। তা আল্লাহ পাকের প্রেম, আল্লাহর ভালোবাসা, এটাও তো বান্দার প্রকাশ করতে হবে। প্রকাশটা কিভাবে করবে? প্রকাশটা ইবাদতের মাধ্যমে করবে। এ কারণেই বান্দাকে ইবাদত শিখানোর জরুরত পড়েছে। ইবাদত শিখানোর জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা শিক্ষক পাঠানোর সিলসিলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু করেছেন। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন সকল পয়গম্বররা হলেন শিক্ষক। মানুষদেরকে ইবাদত শিখাইছেন, আখলাক শিখাইছেন, আল্লাহর প্রেম প্রকাশ পদ্ধতি শিখাইছেন। বান্দা কিভাবে রবের প্রেম প্রকাশ করবে, বান্দা কিভাবে আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করবে, এই ভালোবাসা প্রকাশের পদ্ধতি, প্রসেস পয়গম্বর আলাইহিমুস সালামগণ জমিনে যুগে যুগে শিখাইছেন। এইটাকে প্রেম বলে। এভাবে ইবাদত করলে মহান আল্লাহর প্রেম প্রকাশ হয়, আর এইভাবে ইবাদত করলে মহান আল্লাহ রাজি হয়। আর এইগুলা না করলে কিন্তু শয়তান রাজি হয়। এটা পয়গম্বররা শিখাইছেন। এই শিখানোর সিলসিলায় সর্বপ্রথম শিক্ষক হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত শিখানোর পাশাপাশি ইবাদত করবে কোথায় এটার জায়গাও নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর নির্মিত হলো, নির্মাতা মানুষের ভেতরে ঘরের প্রথম নির্মাতা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীটা যেহেতু থাকার জায়গা না, এ কারণে পৃথিবীতে থাকার ঘর প্রথম বানানো হয়নি। পৃথিবীটা ইবাদতের জায়গা। মানুষ পৃথিবীতে থাকতে আসে না, মানুষ পৃথিবীতে ইবাদত করতে আসে। সঙ্গত কারণেই মানুষের জন্য ইবাদতের ঘর প্রথম বানানো হয়েছে। আসমানে ইবাদতের ঘর আছে। ফিরিস্তারাও যেহেতু ইবাদত করে, তাই ফিরিস্তাদের জন্য আসমানে ঘুমের ঘর নাই, কিন্তু ইবাদতের ঘর আছে। সপ্ত আকাশের উপরে আরশে আজিম বরাবর ইবাদতের একটি ঘর আছে, সেজদার একটি জায়গা আছে, যে ঘরের নাম মসজিদ বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদ, এটি ইবাদতের ঘর, এটি ফিরিস্তাদের ইবাদতখানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে বাইতুল মামুর জিয়ারত করেছেন, ফিরিস্তাদের ইবাদত দেখেছেন। সরওয়ারে দু আলম নবী মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, 7 আসমানের উপরে একটা ইবাদতের ঘর আছে,
যে ঘরটা ফিরিস্তাদের ইবাদতগাহ, এই ঘরের ভেতরে ফিরিস্তারা দলে দলে প্রবেশ করে সেজদা দেয়, ইবাদত করে। আশ্চর্য কাহিনী, আল্লাহর রাসূল বলেছেন এই মসজিদ মামুরের ভেতরে যেই ফিরিস্তার কাফেলাটা একবার প্রবেশ করে এবং ইবাদত করে তারপরে বের হয়ে যায়, সরওয়ারে দো আলম নবী বলেন ফিরিস্তা তো আল্লাহ তাআলা এত বানাইছেন, ফিরিস্তাদের সংখ্যা তো এত, যেই দলটা মসজিদ মামুরের ভেতরে প্রবেশ করে একবার ইবাদত করে বের হয়ে যাবে, কিয়ামতের পূর্বে এই গ্রুপটা দ্বিতীয়বার আর ওই ঘরে ঢোকার চান্স সুযোগ তাদের ঘুরে আসবে না। এত ফিরিস্তা বানাইছেন। এই ফিরিস্তাদের ইবাদতগাহ আকাশেও আছে, মসজিদ বাইতুল মামুর। আশ্চর্য বিষয় হলো এই মসজিদটি সোজা আরশে আজিমের নিচে, অর্থাৎ দুনো হাত উপরে তুলেন তো, মেঘে ভিজে ঘুমাইছেন নাকি? সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, হাত নামান, জবান খুলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার। মাথায় তো আর হেলমেট লাগানো নাই, খোলাই আছে মুখ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, এই দিকে থাকেন, কিছু বলতে থাকি, শুনতে থাকেন। ভালো শব্দ শুনলেও লাভ আছে, বুঝলেও লাভ, না বুঝলেও শুনলে লাভ। এই কারণে আজান বাচ্চাদেরকে শোনানো হয়, বাচ্চারা বুঝে না তাও শোনানো হয়, লাভ হয়। আল্লাহ বলেছেন ফাযাক্কির, শোনাইতে থাকেন, লাভ হবে, বুঝলেও হবে, না বুঝলেও হবে। ঢোলের বাড়ি তো আর কানে নিবে না, এখানে বসলে ভালো কথাই তো কানে যাবে, সুতরাং লাভ হবে। সুতরাং এক জিহেতি থাকা চাই, এই আওয়াজগুলো আমার লাভ হবে এই ইয়াকিন নিয়েই শোনা চাই। যার ইয়াকিন নাই তার এখানে বসাও উচিত না, চলে যাওয়া উচিত না। তাহলে যে ইয়াকিন নিয়ে শুনবে সে তো অন্য মনস্ক থাকার কোনো সুযোগ নাই। যে দুই কাম করবো এখানে ধরা খাইব। দুই কাম করা মানে কি জানেন? লাইট দিব, মোবাইল টিপবো, শুনবো, দুই কাম একসাথে করব, ও ধরা খাইব। তার মানে এই কথাগুলো ওকে উপকার দিবে না। তার লাইভের মাধ্যমে হয়তো কারোর কানে আওয়াজ যাইতে পারে, হের হৃদয়ের ভিতরে ঢুকবো না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। মুরব্বীরা বলছে দুই পায়ে দুই নায়ে একসাথে পাড়া দিও না। দুই নায়ে যদি একসাথে পাড়া দেয় তাইলে কিন্তু হয়তো পইরা যায়, তাছাড়া ভাইরা যায়। এই জন্য দুই কাম করতে নাই। আমাদের মুরব্বীরা রসিকতা করে আরো বলতেন, আমার উস্তাদরা বলতো, জানো এই মিয়া পাও খোটাখুটি করো, নখ খোটাখুটি করো, এটা করো, আবার ক্লাসেও বয়ে থাও, দুই কাম করে এলেম নিতে পারবা, বলতো হুজুররা। দুই কাম একসাথে করে এক জায়গায়, বাথরুমে। বাথরুমে দুই কাম একসাথে করে, হাঁকতে যায়, মুইতে দেয়, যায় হইলো কয় নম্বর কয়া ছুটি নিছে, একটা কয়ে, কিন্তু তিনটা করে দুটা করে সাইডে একটা কইছে। এই একসাথে দুই কাম এক জায়গায় হয়। কেউ যদি চেষ্টা করে যে আমি একটা করবো, তাও পারে না। এমনকি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট অথবা জাতিসংঘের মহাসচিব, এরা যদি চিন্তা করে আমি রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, আমি একটা সারব, যদি নিয়ত করে যে বসে, তো যতই চাইপা চুপে ধরুক, একটা করতে যাইব, দুইটা হয়ে যাইব। আল্লাহ তাআলা পৃথিবীর সব ক্ষমতাধরদেরকেও একসাথে দুইটা করায় হেরে দেখায় যে তোর ইচ্ছা মতো কিন্তু হয় নাই, আমার ইচ্ছা মতো হয়েছে।
পেটটাও তোর ইচ্ছা মতো পরিষ্কার করতে পারস নাই, কোথাকুতি অনেক করছস, পত্রিকা অনেক পড়ছস, লং টাইম স্ট্রে করছস, কিন্তু সাফ হয় নাই, বাইরে কইছস কাম হইল না। আসলে কামটা কে করায় নাই? বান্দা তো বান্দাই, বান্দা যে অক্ষম এটা ওরে দেখাইতে হইব তো। এ কারণে আমেরিকার প্রেসিডেন্টও টয়লেটে ঢুকায় কয় তুই অক্ষম পুরুষ, তুই একটা করতে পারস না, দুইটা করস, নিজের মন মতো করতে পারস না, আল্লাহর ইচ্ছা মতো করস। কিছুদিন আগে তো আমার ড্রাইভার করছে কি মেন রোডে গাড়ি রাইখা দৌড় দিচ্ছে। তো আমার তো মেজাজ খারাপ হয়েছে, মেন রোডে গাড়ি ও আশেপাশে আছে শুনতেছে, মেন রোডে গাড়ি রেখা দৌড় দিছে, ইমার্জেন্সি লাইট জ্বালায়। আমি তো মনে করছি মনে হয় কোনো ঝামেলামূলক কিছু হয়েছে, আসে না। পরে শেষে আমি নাই মেয়া গাড়ি সাইড করছি। পরে বললাম তুই কই গেলি? কামে গেছি। এটাই এইখানে কয় আপনি তো আসেনি, কিন্তু আমি যদি আর একটু দেরি করি তাহলে আপনার গাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, একসাথে একটা করণ যায় না, দুইটাই করে অনেক। একটা করতে আমি বললাম যে কয়টা করছিস? দুইটাই করছি। কয়টা করছিস বলে আমি বুঝাইছি যে 1 নম্বর করছিস না 2 নম্বর করছিস? ওকে দুটোটাই করছি। কারণ মানুষ অক্ষম, বোর কাছে না বুঝাইলেও বাথরুমে যায় বুঝা হালা হে অক্ষম। সক্ষম একমাত্র একজন মর্দে মুজাহিদের আওয়াজে বলেন তিনি কে? सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने